আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির মালিকানা পদ্ধতি পরিবর্তন। খতিয়ানে শুধু একজনেরই নাম থাকবে, একের অধিক ব্যক্তির নাম খতিয়ানে থাকবে না। কেন থাকবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আপনাদের অনুরোধে দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখেন, তাদের মধ্যে অজস্র মানুষ এই প্রশ্ন করেছেন যে জমির মালিকানা পদ্ধতি পরিবর্তন এবং খতিয়ানে একজনের বেশি, একের অধিক ব্যক্তির নাম থাকবে না, এটা কতটুকু যৌক্তিক। যারা এই প্রশ্নটি করেছেন তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে জমির মালিকানা পদ্ধতি পরিবর্তন। জমির মালিকানা পরিবর্তন নয়, এটা মালিকানা পদ্ধতি। তাহলে সে মালিকানা পদ্ধতি কোথা থেকে সৃষ্টি হয়? মালিকানা পদ্ধতি সৃষ্টি হয় হচ্ছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক। তো বিভাগ কোনটি? আমরা জানি জমি সংক্রান্ত বিষয়ে দুইটি মন্ত্রণালয় কাজ করে, একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় আর একটি হচ্ছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস। তো সাব রেজিস্ট্রার অফিসের কাজ হচ্ছে শুধু জমি সংক্রান্ত রেজিস্ট্রেশন, নিবন্ধন, যত কাজ সবকিছু সাব রেজিস্ট্রার অফিস করে। এই সাব রেজিস্ট্রার অফিস কখনোই বিচারের আওতায় আসে না, কিন্তু তারা আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টিকে কিন্তু এক ছাতার নিচে আনার জন্য তারা কিন্তু সব সময় একটি কথা বলেছে যে এটি এক ছাতার তলে আসলে আইন মন্ত্রণালয়ে এই সাব রেজিস্ট্রার অফিস রাখার কোনো প্রয়োজন হয় না, ভূমি মন্ত্রণালয় আসলে সবচেয়ে সুবিধা হয়। এটি মনে করেন পদ্ধতিগত একটি বিষয়। আবার আরেকটি বিষয় হচ্ছে যে সাব রেজিস্ট্রার অফিসে যখন দলিল করা হয় তখন এই দলিল কিন্তু গ্রহীতার কাছে একটি থাকে আর সাব রেজিস্ট্রার অফিসে একটি থাকে। এখানে ভূমি মন্ত্রণালয় দলিলের কোনো মেসেজ বা কোনো তথ্য ভূমি মন্ত্রণালয় পায় না যত সময় না গ্রহীতা নামজারি করার জন্য আবেদন করে। তাহলে এই যে একটি পদ্ধতিগত যে সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করার জন্য সরকার তিনটি দলিলের কথা বলেছে। যাদের বর্তমান মালিকানা আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য না। যারা ট্রান্সফার দলিলে অর্থাৎ নতুন করে যারা জমি ক্রয় করবেন তাদের বিষয়টা বলা হয়েছে। আর যে সমস্ত উপজেলায় এটা চালু করা হয়েছে তারা কিন্তু অবশ্যই জানেন যে এখানে বলা হয়েছে যে আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন আপনার একটি দলিল আপনি যেমন সার্টিফাইড কপি পাবেন, আর একটি দলিল সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে থাকবে, আর একটি দলিল চলে যাবে হচ্ছে এসি ল্যান্ডের ওখানে। তাহলে কি হবে? এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যখন এসি ল্যান্ড দেখতে পারবে যে হ্যাঁ এই জমিটা বিক্রি হয়েছে, তখন এসি ল্যান্ড ওখান থেকে নামজারি করে দিবে। ট্রান্সফার দলিলের জন্য আর কোনো যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নেই, কারণ জমি যখন বিক্রি হয়ে গেছে তখন সাথে সাথে জমির নামজারি হয়ে যাবে। সেখানে বলা হয়েছে 8 দিনের মধ্যে নামজারি করে দেবে। এই যে একটি পদ্ধতি পরিবর্তনের কথা সরকার ভাবছে এবং কিছু কিছু উপজেলায় শুরু করেছে। এখন সমস্ত জায়গায় যখন শুরু হবে তখন কিন্তু এই সাব রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিসের মধ্যবর্তী স্থানে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে। একজনের ডাটাবেস আর একজন দেখতে পারবে, সফটওয়্যার একজনের আর একজনে কিন্তু করতে পারবে, ড্রিল করতে পারবে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে জমির মালিকানার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, এছাড়া আর কোনো কিছু না। যারা সম্পত্তি দখলে আছে, পূর্বে থেকে যারা মালিকানা নিয়ে বসেছে, তাদের কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না, কারণ তাদের দলিল আছে, তাদের খতিয়ান আছে, তারা দখলে আছে, তারা খাজনা দিচ্ছে, এইটা পরিবর্তনের কিছু নাই। কিন্তু এখন যদি তিনি তার সম্পত্তি তার সন্তানকে হস্তান্তর করতে যায়, হেবা দলিল করতে যায়, তখন ওই 3টা দলিল হবে। একটি ভূমি মন্ত্রণালয় ভূমি অফিসে যাবে, একটি সাব রেজিস্ট্রার অফিসে থাকবে, আর একটি গ্রহীতার কাছে থাকবে। এই পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছে। এইখানে পিনিক্ট হওয়ার কিছু নাই, এইখানে আতঙ্কে থাকার কিছু নাই। এটা আপনি আপনার মতন করে আপনি বসবাস করেন। এখন আসা যাক যে আপনার যে এক খতিয়ানে একজনের নাম থাকবে,
একের অধিক ব্যক্তির নাম থাকবে না। তো খতিয়ানে একজনের নাম থাকবে, একের অধিক ব্যক্তির নাম থাকবে না। এটা কাদের জন্য? সেটা হচ্ছে বর্তমানে যে বিডিএস জরিপটি হচ্ছে, এই বিডিএস জরিপের কথা বলা হয়েছে। কিন্তু সিএস খতিয়ানে একের অধিক ব্যক্তির নাম আছে, গং দেওয়া আছে। আপনি সেটা কি এখন চেঞ্জ করতে পারবেন? এস এ খতিয়ান, আর এস খতিয়ান, বিএস খতিয়ান, এগুলি চেঞ্জ করা সম্ভব? আদৌ সম্ভব না। এই ক্ষমতা জরিপকারকদেরকে দেওয়া হয় নাই, আর এর জন্য কোনো আইনও কিন্তু তৈরি হয় নাই। এখানে শুধু বিডিএস জরিপের কথা বলা হয়েছে যে বিডিএস জরিপটি যখন করা হবে, যেই ব্যক্তির নামে দলিল, সেই ব্যক্তির নামেই একটি খতিয়ান হবে। একটি খতিয়ানে ওনার নামই থাকবে, অন্য কোনো ব্যক্তির নাম থাকবে না। এবং তার যে নকশাটি, সেই নকশাটিও তার ওই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বারের উপরে যে নকশা হবে, সে নকশাটিও তার নামে থাকবে। সরকার চাচ্ছে না যে একটি খতিয়ানের ভিতরে একের অধিক ব্যক্তির নাম থাকুক, এটি চাচ্ছে না। এটিতে ঝামেলা হয়। একজন ব্যক্তির 10% জমির মালিক, তিনি ওই দাগটা যখন ভাগ হয়ে যায়, এসে দাগ থেকে যখন আরএস দাগে চলে আসছে, আরএস দাগ থেকে যখন বিএস দাগে চলে আসছে, দাগ নাম্বার যখন ভাগ হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে যখন পরিবর্তন হয়, তখন এক খতিয়ানের ভিতরে 5-6 জন যখন চলে আসে, তখনই কিন্তু সমস্যাটা বাজে যায়। সেজন্যই সরকার চিন্তা করছে যে এভাবে না করে যদি যার যার জমি তার নামে খতিয়ান তৈরি করে দেওয়া হয়, তার নামে যদি নকশাটি আলাদা করে দেওয়া হয়, তাহলে তার যতটুক সম্পত্তি, অতটুক সম্পত্তি এককভাবে তিনি মালিক। এই জন্যই বলা হয়েছে যে একটি খতিয়ানের ভিতরে একজনেরই নাম থাকবে, অন্যের নাম থাকবে না। সেটি হচ্ছে শুধুমাত্র বিডিএস জরিপের জন্য, অন্য কোনো জরিপের জন্য না। এখন মানচিত্রটাও কিন্তু ঠিক এইভাবেই হবে। আপনার সীমানা মোতাবেক আপনার যতটুক সম্পত্তি, অতটুক সম্পত্তির জন্য আপনি একটি আলাদা মানচিত্র পাবেন। এটা কিন্তু বলা হয়েছে। এইখানে প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করা হয় নাই। জাস্ট নতুন করে যারা শুরু করবেন তাদের জন্য দলিলের মালিকানা পদ্ধতি যেটা, সেটা তো আমি আগে বললাম। আর একটি খতিয়ানে একজনেরই নাম থাকবে, সেটি হচ্ছে এই বিডিএস জরিপটি সুন্দরভাবে যদি সফলতার সাথে শেষ করতে পারে, তাহলে দেখবেন যে একজনের জমি, যার নিজের জমি, তারই নিজেরই সেখানে নাম আছে। আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার কাছে দেশে এবং প্রবাসে বসে যারা প্রশ্ন করেছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপে, ইমোতে এবং কমেন্টস করেছেন, আমি দেখলাম অজস্র পরিমাণ মানুষ এই বিষয়টা জানতে চাচ্ছে যে জমির মালিকানা পদ্ধতি চেঞ্জ হয়েছে। হতেই পারে একটি খতিয়ানের মধ্যে একজনের বেশি দুইজনের নাম থাকবে না। এটা নতুন জরিপ হলে এটা সম্ভব, কিন্তু পুরাতন যে সকল জরিপ হয়ে গেছে, এই সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের জমি, এটা পরিবর্তন করা সম্ভব না, এটা বাদ দেওয়াও সম্ভব না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।